নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পারছেন না, তারা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নে বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দারুণ একটি ঘোষণা, প্রত্যেকের ইলেকট্রিক বিল হয়ে যাবে জিরো, অর্থাৎ ফ্রিতে আপনি কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। কিন্তু কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই ভিডিওটির মাধ্যমে বিদ্যুতের বিল কিভাবে আপনি ফ্রি করবেন এবং আপনি অন্যজনকে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং সম্পূর্ণ আপনি কিন্তু ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আপনার নজরে রাখতে হবে এবং গভর্নমেন্ট কত টাকা আপনাকে সাবসিডি দেবে এই বিষয়টা ইনস্টল করার জন্য, এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য জানতে পারবেন যা আগে আপনি কখনো ইউটিউবে দেখেননি এবং এই তথ্যগুলো আপনি আগে থেকে জানতেন না। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই রকম ভিডিও আপনি ইউটিউবে কখনো দেখেননি। আজকের আলোচনা করব প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা নিয়ে, যে যোজনার মাধ্যমে আপনার ইলেকট্রিক বিল সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, গভর্নমেন্ট দেবে সাবসিডি, আপনি ইনকাম করতে পারবেন অন্যকে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে। ডিটেলস তথ্য দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে, সাথে সাথে একটিবার লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেব এই সূর্যঘর যোজনা কি। এই সূর্যঘর যোজনা অ্যাকচুয়ালি কি, মানে কেমনভাবে কাজ করে, কি করতে হয়। তো এক্ষেত্রে বলে রাখি, এটি মূলত প্রধানমন্ত্রী মুফতি বিজলি যোজনা, যা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারবেন, আর সেই সোলার প্যানেল বসানোর জন্য সরকার আপনাকে দেবে সাবসিডি এবং সোলার প্যানেল বসানোর পরে আপনার অতিরিক্ত বিদ্যুৎ আপনি গ্রিডে বিক্রি করতে পারবেন। আমি ভিডিওর প্রথমে আপনাকে বলেছি আপনি বিদ্যুৎ অন্যকে ব্যবহার করতে দিয়ে আপনি কিন্তু সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। অন্যকে ব্যবহার করতে দিয়ে মানে আপনি দেবেন সরকারি বা জাতীয় বিদ্যুৎ সরবরাহ দপ্তরে। ওকে, অতিরিক্ত বিদ্যুৎ আপনি জাতীয় বা সরকারি বিদ্যুৎ সরবরাহ দপ্তরে আপনি দিয়ে দেবেন। ওকে, এবার দেওয়ার পরে বিদ্যুৎ বিতরণ সংস্থা আপনার কিন্তু নির্দিষ্ট যে গ্রিডে আপনি বিক্রি করছেন তার অর্থ আপনাকে পে করবে। অর্থাৎ এক কথায় সহজভাবে আপনাকে যদি বোঝাই, তাহলে ধরুন আপনি যে সোলার প্যানেল আপনার ছাদে বসালেন, সেই সোলার প্যানেল থেকে 10 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হলো। সেই 10 ইউনিট উৎপাদিত বিদ্যুতের মধ্যে 6 ইউনিট বিদ্যুৎ আপনি আপনার বাড়িতে ব্যবহার করলেন, তাহলে পড়ে থাকলো এক্সাম্পল হিসেবে 4 ইউনিট বিদ্যুৎ। সেই 4 ইউনিট বিদ্যুৎ আপনি কিন্তু জাতীয় বা সরকারি বিদ্যুৎ নেটওয়ার্কে বা বিদ্যুৎ দপ্তরে আপনি কিন্তু গ্রিডে বিতরণ করতে পারবেন। আর সেটা বিতরণ মানে 4 ইউনিট বিদ্যুৎ বিতরণ করার পরে বিদ্যুৎ বিতরণ সংস্থা আপনাকে কিন্তু নির্দিষ্ট গ্রিডে অর্থ আপনাকে পে করবে বা অর্থ আপনাকে প্রদান করবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলেন। আর এই সিস্টেমটাকে কি বলা হয়? নেট মিটারিং বা গ্রস মিটারিং বলা হয়। সংশ্লিষ্ট রাজ্য ও বিদ্যুৎ সংস্থার নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। আশা করি এই ভিডিওটির মাধ্যমে কি হবে লাভ সেটা আপনি বুঝতে পারলেন বিদ্যুৎ বিক্রি করে। ঠিক আছে, কিন্তু আপনি এটা এখনো বুঝতে পারলেন না যে এই সোলার প্যানেল বসানোর জন্য সরকার তো সাবসিডি দেবে, কিন্তু আপনার কত টাকা খরচা হবে। সরকার ছাড় দেবে, ধরুন সোলার প্যানেল বসাতে 50,000 টাকা খরচা, সেখানে সরকার আপনাকে কিছুটা ছাড় দিচ্ছে, তাহলে আপনার পকেট থেকে কত টাকা খরচা হবে সোলার প্যানেল বসানোর জন্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। আর এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে সরকার কত টাকা ভর্তুকি দেবে, সোলার সিস্টেম বসাতে গেলে কত টাকা ছাড় দেবে বা কত টাকা সাবসিডি দেবে। সে বিষয়ে বলে রাখি, 1 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করতে গেলে সরকার আপনাকে দেবে 30,000 টাকা আপনাকে ভর্তুকি। ওকে, যদি 2 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করেন ছাদে, তাহলে 60,000 টাকা আপনাকে সরকার দেবে ভর্তুকি বা সাবসিডি। এছাড়া যদি 3 কিলোওয়াট বা তার বেশি ওয়ার্ডে সোলার সিস্টেম ইনস্টল করেন বাড়ির ছাদে, তাহলে আপনাকে 78,000 টাকা পর্যন্ত আপনাকে কিন্তু ভর্তুকি দেবে সরকার। আশা করি বুঝতে পারলেন। তাহলে এবার আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার পকেট থেকে কত টাকা খরচা হবে। গভর্নমেন্ট তো সাবসিডি দেবে, তারপরেও আপনার কি বেশি খরচা হবে না কম খরচা করলে হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ 1 কিলোওয়াটের দিকে আমি যদি খেয়াল করি, তাহলে 1 কিলোওয়াটের সোলার সিস্টেম
বাড়ির ছাদে ইনস্টল করতে গেলে যদি আপনাদের মোট ইনস্টলেশন চার্জ সেই সব জিনিসপত্র কিনে কোনো কোম্পানি যদি ইনস্টল করে, তাহলে কোম্পানি যদি 60,000 টাকা আপনার কাছে চায়, যদি চায়, তাহলে সরকার দেবে 30,000 টাকা আর আপনার পকেট থেকে খরচা করতে হবে 30,000 টাকা। 1 কিলোর মোট খরচা যদি 60 হয়, সরকার দেবে 30, আপনাকে খরচা করতে হবে 30,000 টাকা। তবে এখানে আমি এক্সাম্পল হিসাবে জানালাম, আপনার যে 30,000 টাকা খরচা করতে হবে এমনটা নয়। ধরুন এমন কোনো কোম্পানির সাথে আপনি যোগাযোগ করলেন যে কোম্পানি আপনাকে 50,000 টাকা কিংবা 40,000 টাকার মধ্যে 1 কিলো ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করে দিচ্ছে এবং সেই ইনস্টলেশন চার্জ জিনিসপত্র সব কিছু মিলিয়ে সেই কোম্পানি হয়তো 40,000 টাকা ধার্য করছে। সেক্ষেত্রে আপনার পকেট থেকে 15 থেকে 20,000 টাকার মতো খরচা হবে, বাকিটা গভর্নমেন্ট ভর্তুকি দেবে। তো কোন কোম্পানি এসে আপনাকে এই ইনস্টলটা করে দিচ্ছে সোলার প্যানেল, সেই কোম্পানির মোট খরচার উপরে নির্ভর করবে আপনার পকেট থেকে কত টাকা যাবে আর গভর্নমেন্ট কত টাকা সাবসিডি দেবে। আশা করি বুঝতে পারলেন। আপনি কি জানতে চান কোন কোম্পানি সরকারের সাথে চুক্তি করে এই সরকারি ভর্তুকির মাধ্যমে আপনাকে সোলার সিস্টেম ইনস্টল করে দেবে? কলকাতা লাগোয়া বা কলকাতায় বা কলকাতার আশেপাশে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার ক্ষেত্রে সব থেকে ভালো সোলার প্যানেল বা এই সিস্টেমটাকে ইনস্টল করে যার চুক্তি আছে গভর্নমেন্টের সাথে, সে কাগজপত্র রেডি করে দেবে, আপনি শুধু সই করে দেবেন, হয়ে যাবে। এই রকম কোম্পানির নাম কি আপনি জানতে চান? তাহলে কমেন্ট করে জানাবেন, আমি 5টি কোম্পানির নাম পরবর্তী ভিডিওর মাধ্যমে সাজেস্ট করব। আর সেই কোম্পানিগুলোর নাম জানার পরে আপনি কিন্তু এই সোলার সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে আনুমানিক একটি খরচার হিসেব আগে থেকে নিয়ে নিতে পারবেন এবং যে কোম্পানি সব থেকে কম খরচে ইনস্টল করে দেবে তার কাছে থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, এবারে আপনাদেরকে বলে রাখি, ন্যূনতম যদি 500 টাকা করে মাসিক আপনাদের বিল আসে বিদ্যুতের, আমি 3 মাসের একসাথে বলছি না, মাসিক প্রতি মাসে যদি 500 টাকা করে ন্যূনতম আপনাদের বিদ্যুতের বিল এসে থাকে, এত কম বিদ্যুতের বিল আসার পরেও আপনার কি সোলার সিস্টেম ইনস্টল করা লাভজনক হবে? সেক্ষেত্রে কি জানানো হচ্ছে? জানানো যাচ্ছে যে প্রতি মাসে 500 টাকা করে যদি আপনার বিদ্যুতের বিল আসে, তাহলে বছরে প্রায় 6,000 টাকা বিদ্যুতের বিল বাবদ খরচা হয়। এবারে সোলার সিস্টেম বসানোর পরে দীর্ঘমেয়াদে বিদ্যুতের বিল অনেক কমে যায়, হ্যাঁ অনেক কমে যায়। সাধারণত কয়েক বছরের মধ্যে খরচা উঠে আসে, তারপর সাশ্রয় শুরু হয়। কয়েক বছরের পরে আপনি কিন্তু আপনার পকেট থেকে যদি 30,000 টাকা খরচা হয়, সেটা কিন্তু কয়েক বছর পরে আপনার কিন্তু সেটা টাকাটা উঠে আসবে, যেহেতু আপনার আর দিতে হচ্ছে না ইনস্টল করার পরে বিদ্যুতের বিল। তারপরে যেটা হবে সেটা কিন্তু আপনার সাশ্রয় হবে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু লাভ করতে পারবেন, তাছাড়াও গ্রিডে বিদ্যুৎ বিক্রি করেও লাভ করতে পারবেন। আচ্ছা, এবারে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আপনি এই প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার মাধ্যমে সোলার সিস্টেম ইনস্টল করবেন, তাহলে কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে? এখানে যেটা জানানো হচ্ছে, যে কোম্পানির দ্বারা আপনি সোলার সিস্টেম ইনস্টল করবেন সেই কোম্পানি সরকারি অনুমোদিত কিনা সেটা প্রথমে আপনাকে কিন্তু যাচাই করে নিতে হবে। ওকে, এবারে সে পরবর্তী আপনার বিদ্যুৎটাকে গ্রিডে ব্যবহার করার জন্য নেট মিটারিংয়ের কাজ করে দেবে কিনা। ওকে, আপনি বিদ্যুৎটাকে বিক্রি করবেন, সেক্ষেত্রে সে নেট মিটারিংয়ের কাজ করে দেবে কিনা সেটাও আপনাকে জানতে হবে। এছাড়া ইনভার্টারের ওয়ারেন্টি কত বছর পর্যন্ত দেবে সেই কোম্পানি, সেটা কিন্তু অবশ্যই আপনাকে যাচাই বা দেখে নিতে হবে। এছাড়া প্যানেলের ব্র্যান্ড কি, যে প্যানেল সোলার প্যানেলগুলো লাগাচ্ছে সেই সোলার প্যানেলের ব্র্যান্ড কি আছে সেটা আপনাকে দেখতে হবে, ভালো কোম্পানির দিচ্ছে কিনা। এছাড়া ভর্তুকির কাগজপত্রে সাহায্য করবে কিনা। যদি সরকার অনুমোদিত হয় তাহলে অবশ্যই কিন্তু এই সূর্যঘর যোজনার যে ভর্তুকি পাওয়ার জন্য বা এই প্রকল্পে আপনি সোলার সিস্টেমটা ইনস্টল করছেন সেটা করার জন্য সে কিন্তু নিজে থেকে কাগজপত্র রেডি করে দেবে, আপনাকে সই করে দিতে হবে এবং গভর্নমেন্ট থেকে সে কিন্তু সেটাই অনুমোদন করে আনবে। ঠিক আছে, এই কাগজপত্র রেডি করার কাজ সেই কোম্পানি দিচ্ছে কিনা আগে থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। এছাড়া ভর্তুকি বাদ দিয়ে চূড়ান্ত খরচা কত হবে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। যদি আপনি এক আধটা কোম্পানি নয়, আমি গভর্নমেন্ট অনুমোদিত 4-5টা কোম্পানির নাম বলবো, সেই কোম্পানিগুলোর সাথে আপনারা কথা বলবেন, তাদের কাছ থেকে আনুমানিক আগে থেকে খরচা চাইবেন, কোন কোম্পানি কেমন খরচায় ইনস্টল করে দেবে, যেখানে আপনি কম পাবেন ভালো মানের পাবেন, সেখান থেকে আপনি কিন্তু সেই কোম্পানির দ্বারা ইনস্টল করতে পারবেন। ওকে,
তাহলে যদি আপনাদের ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে কমেন্ট করুন, আমি পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে ভালো সোলার প্যানেল ইনস্টল করা কোম্পানির নাম আমি কিন্তু সাজেস্ট করতে পারবো এবং আপনি যাচাই করে ইনস্টল করতে পারবেন। এবার যদি আপনার মনে হয় যে এটা কি যে কোনো জায়গায় এই সোলার প্যানেলটাকে ইনস্টল করা যায়, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি WBACDCL এর মাধ্যমে বিদ্যুৎ কানেকশান আপনাদের বর্তমানে যদি থাকে এবং আপনার যদি পাকা ছাদ থাকে, তাহলে এই প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার মাধ্যমে সোলার প্যানেল বসানোর কথা আপনাকে কিন্তু আর দ্বিতীয়বার ভাবতে হবে না। মানে পাকা ছাদ থাকলে আর সরকারের মানে WBACDCL এর মাধ্যমে যদি আপনাদের বিদ্যুৎ কানেকশান থাকে, তাহলে কিন্তু আপনারা নিমেষেই পেয়ে যাবেন এই সোলার সিস্টেম, আপনি কিন্তু বসাতে পারবেন। আর এই সোলার সিস্টেম বসানোর জন্য এই মুহূর্তে সূর্যঘর যোজনার কিন্তু ফর্ম দিচ্ছে কোথায়? জনকল্যাণ শিবির, যেটা এই মুহূর্তে চলছে, সেই জনকল্যাণ শিবির থেকে আপনারা কিন্তু ফর্মটাকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনি পরবর্তী সময়ে বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে কিংবা আপনাদের পৌর অফিস থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সূর্যঘর যোজনার ফর্ম। তাছাড়াও আপনি সেই সোলার কোম্পানির সাথে, আমি যে সোলার কোম্পানির নাম বলবো, তাদের সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু এই ফর্ম আপনাকে দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এই সোলার সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কনজিউমার আইডি নাম্বার লাগবে। আপনার কনজিউমার আইডি নাম্বার থাকতে হবে, আপনার নামে বিদ্যুতের কানেকশান থাকতে হবে, মিটারটা আপনার নামে আছে কিনা। তো এই বিষয়গুলো আপনাদের কিন্তু দেখবে, এগুলো একটি সাধারণ বিষয়। তারপরে আপনাদের আধার কার্ড যেমন দেখে তেমন আপনাদের আধার কার্ড, ব্যাংকের ডিটেলস লাগবে, কারণ ব্যাংকে আপনাদের ভর্তুকি ঢুকবে। এগুলো সাধারণ একটি বিষয়, এগুলো এখন না জানলেও চলবে, পরেও আপনারা জানতে পারবেন। আপনারা ফর্ম সংগ্রহ করুন দুয়ারে সরকারের মতো জনকল্যাণ শিবির থেকে। তা না হলে আপনারা কিন্তু কমেন্ট করুন, আমি পরবর্তী সময়ে আপনাদের সেই সব কোম্পানির নাম সাজেস্ট করব, কমেন্ট বক্সে দিয়ে দেবো, কিংবা আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী মুফতি বিজলি বা ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে সূর্যঘর যোজনা সম্পর্কে A to Z তথ্য আপনি জানতে পারলেন। তারপরেও আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।